নমস্কার বন্ধুরা। আমরা যে আগের পুরীতে গেলাম, তা এইটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আমরা পুরীতে গেলে আগে তো আমরা গেলে মাসির বাড়ি, পিসির বাড়ি এই দিকগুলো যেতাম। তা লকডাউনের পর থেকে ওই দিকটা বন্ধ হয়ে গেছে। তখন আমরা কি করব, তা একটা টোটো ভাড়া করলাম। একটু বেশি দূরও না, ওখান থেকে হেঁটেও যাওয়া যায়, কিন্তু ওখানে টোটো করে গেলাম আমরা। তা টোটোওয়ালার সাথে কন্ট্যাক্ট করলাম, টোটোওয়ালা 700 টাকা নিল তার ওখান থেকে। তা নিয়ে ওখানে একটা শিব মন্দির দেখালো, গুপ্ত বৃন্দাবন দেখালো, আর দেখালো মোহনা, পুরীর মোহনা। এই প্রথমবার দেখলাম, এত ভাল লেগেছে, খুব সুন্দর। এই যে প্রথমে আমরা গেছি এই যে একটা শিব মন্দিরে, টোটো দাদা নিয়ে গেলেন, এত সুন্দর ভেতরটা। এই যে প্রথমে এই যে মন্দিরটা, এই শিব মন্দির, ওখানে 108টা শিব মন্দির আছে, মানে শিবলিঙ্গ। আর এই যে এখানে ঢুকে সব দেবতা আছে ওখানে। এত ভাল লাগবে না, সকালবেলা আমরা গেছি, খুব ভাল লেগেছে ওখানে। এই যে দেখুন মন্দিরগুলো, সব রকম দেবতা আছে ওখানে। তো ভীষণ বড় এরিয়াটা। এটা আমি এই নিয়ে 4-5 বার পুরী গেলাম, কিন্তু এই জায়গাটা এবছর প্রথম গেলাম, কিন্তু খুব ভালো লাগলো গিয়ে। সবার ব্যবহার এত ভালো ওখানে, মানে সকালবেলা গেছি। এই যে কত বড় প্যাসেজ, এই যে খুব সুন্দর। সকালটা এত ভালো লাগলো না, দারুণ। সব ঘুরে ঘুরে এই যে দেখলাম, এখানে একটা গরু এলো, গরুকে একটু আদর করে নিল আমার হাজব্যান্ড। এখানটায় দেখুন বিশাল বড় একটা প্রদীপ, বুঝতে পারছেন? এরকম টিন দিয়ে তেল ঢেলে ঢেলে দিতে হয় প্রদীপটায়। এত বড় প্রদীপ, প্রদীপটা সারাদিন সারা রাত জ্বলে। তারপরে এই যে রাধাকৃষ্ণ বসে আছে, মনে হচ্ছে একদম মানে ঝুলনের মতন, এত সুন্দর সাজানো, খুব সুন্দর ভেতরটা। এই যে একটা চৌবাচ্চার মধ্যে কতগুলো মাছ ছেড়েছে, ভাল লাগছিল দেখতে মাছগুলো। এটা জগন্নাথ বলরামের ছবি, ঠাকুর। এটা কৃষ্ণ, 4 হাতে কৃষ্ণ, সরি 4 হাত কোথায়, 6টা হাত, 6টা হাতের কৃষ্ণ। এই যে পুরীর জগন্নাথের যে প্রত্যেক বছর রথ হয়, সেই রথের চাকা এখানে এনে রাখা। দারুণ না? জগন্নাথের রথ দেখতে পারিনি তো পুরীতে, চাকাটা দেখে নিয়েছি। তারপরে এই যে 108টা শিব মন্দির, এই শিব মন্দিরটা দর্শন করলাম, খুব ভালো লাগলো। সব ঠাকুর শিবের নাম লেখা রয়েছে। খুব সুন্দর। কখনো পুরী গেলে এই জায়গাটায় যাবেন, খুব ভালো লাগবে। ওখানেই সমুদ্রের পাড়েই টোটোগুলো দাঁড়িয়ে থাকে, ওদের বললেই ওরা নিয়ে যাবে। 3টে স্পটই হয় প্যাকেজের মধ্যে। আর ফেরার পথে বিপত্তারিণী মন্দিরও দেখায়, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে তা ওইখানকার আর ছবি তুলিনি। 4টে স্পট: বিপত্তারিণী মন্দির, এই শিব মন্দিরটা, গুপ্ত বৃন্দাবন, আর হলো মোহনা। আমরা তো প্রত্যেকে পুরীর মোহনা দেখেছি, কিন্তু দীঘার মোহনা দেখেছি, আর এখানে হলো পুরীর মোহনা। এই যে এখানে একটা গোশালা আছে, ওখানকার পুরোহিতরা বলছিলেন যে যান ভেতরে গোশালা আছে, একটু গো মাতাদের একটু নমস্কার করলাম। খুব শান্ত গরুগুলো, এই যে সব বের হয়েছে। আবার ওখানে সব দেবদেবতাদের ছবি রয়েছে। আমি গপুগুলো একটু খুলে দেখিয়ে দিই। এই যে যেখানে গপুকে নিয়ে গেছিলাম, গপু একটু দেখলো গৌ মাতাদের। গপু, এই যে গপু এসছে, এই যে গপু।
এই যে গপুকে একটু দেখিয়ে নিলাম। গরুগুলো খুব সুন্দর, গরুগুলোকে স্নান করাচ্ছে, গরুগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর আর শান্ত গরুগুলো। ওই যে একটু নমস্কার করলাম আমরা গরুকে। মায় চলো গপু। এবার ওখান থেকে বেরিয়ে আসলাম। এই যে একটা মন্দির, এই যে সব রকম দেবতা আছে, কত মন্দির ছোট 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 ওই ওই চত্বরের ভেতরেই। দেখি দাদা রথের চাকাটা, এই একটা পুরীর জগন্নাথের রথের চাকা, ওই একটা দেখালাম, এই একটা রথের চাকা। রথ চাকার মধ্যে গপুকে একটু বসিয়ে ছবি তুললাম। গপু সাথে গেছে, তাই গপুকে একটু, আর এখানে এক পুরোহিত ছিলেন, আমাদের একটু টিপ পরিয়ে দিলেন। এখন গাড়ি বন্ধ আছে, জগন্নাথ বলরাম সুভদ্রার সামনে বসে আছেন, উনি বলছিলেন যে একটু টিপ পরে যান, তা টিপ পরলাম। পরে এই যে মন্দির চত্বরটা, এই যে এগুলো দেখছি, আর এখানে ভোগের ঘর, এখানে ভোগ হচ্ছে। ওই যে তা উনি বললেন এখানে কারোর শ্রাদ্ধ, বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠান এখানে হয়, বললে ওনাদেরকে পয়সা ধরে দিলে ওনারা এই যে ভোগের ব্যবস্থা করে দেন। আর এমনিও যদি আপনি ওই সব ছাড়াও যদি ভোগ পেতে চান, 100 টাকা দিলে পেট ভরে ওখানে ভোগ পাওয়া যায় প্রতিদিন। আর এখানে প্রত্যেক দিন ওই যাদের যাদের বাড়ি অনুষ্ঠান, তারা এখানে পয়সা ধরে দেয়, ওনারা রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করেন। এই সব সবজি কাটা হচ্ছে, একটা বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান চলছে, আমরা গিয়েছিলাম তখন দেখছিলাম সব সবজি কাটছিল, আর কত বড় বড় ডেচকিতে সব রান্না হচ্ছে, সব দুপুরে খাওয়া দাওয়া আছে। এই যে এখান থেকে আমরা এই যে ভালো লাগবে মোর কথা ওখানে গেলে। তবে ওখান দিয়ে আমরা বেরিয়ে এলাম, এসে আমরা এই যে এবার যাচ্ছি পুরীতে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন জায়গাটাও খুব সুন্দর। এই যে ঢুকছি, ঢোকার পরে আমাদের এন্ট্রি ফি নিল 10 টাকা। ওটা নিয়ে আমরা জুতোটা অটোতেই রেখে এসেছিলাম, আমরা যে অটো করে এসছি। তা ওখানেও গোশালা আছে, সব মানে সুন্দর সব, মানে এই যে ওটা গুপ্ত বৃন্দাবন। এই যে শ্রী চৈতন্য, এই যে বাচ্চা, খুব সুন্দর, গেলে খুব ভালো লাগবে। আমি তো এতবার গেছি কিন্তু কখনো যাইনি, এই প্রথম গেলাম, খুব সুন্দর। এই যে জগন্নাথ স্ট্যাচু একটা, সামনেই ঢুকতেই একদম ভালো লাগবে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালায় পুরো ভর্তি, এত সুন্দর না গুপ্ত বৃন্দাবনটা, দারুণ। বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের আবার সেদিনই ট্রেন, আমরা তাই তাড়াতাড়ি করে দেখে এসেছি, কিন্তু তাও দেখেছি অনেকক্ষণ। এই যে এখানে কোনো অনুষ্ঠান আছে, এখানেও অনুষ্ঠান হয়। এই যে এটা হলো মেন মন্দির রাধাকৃষ্ণের, খুব সুন্দর। খুব সুন্দর। সব দেখতে পাচ্ছে না, ওখানে বেরিয়ে আসলাম, এসে সব এগুলো সব দেখছি, এগুলো সব এমনভাবে নেট দিয়ে সব ঢেকে দেওয়া, ধরতে পারবেন না আপনি, দেখুন। কিন্তু অনেকে আছে না, ধরবে বা নমস্কার করবে, ওটা করতে পারবেন না, ওই জন্য সরু সরু নেট দিয়ে ই করে দিয়েছে। আবার কিছু কিছু জায়গা খোলা, যেমন এই জায়গাটা খোলা, কিছু জায়গা খোলা, আবার কিছুটা জায়গা নেট দিয়ে দিয়ে ঢেকে দেওয়া।
এই যে রাধা কৃষ্ণ। যদি গোপুর একটু বসিয়ে দিই তোমার ছবি তুলে। ওরা সব টুরের সাথে এসছে। ইস, এই গপুকে একটু ওখানে একটু বসালাম, বসিয়ে একটু গপু সেলফি নিলাম আমরা, যে গপু এসছে আমাদের সবার ছবি তুলছি, তাই গপুকে রাধা কৃষ্ণের কাছে বসিয়ে ছবি তুলছি। এখানে গৌর নিতাই সব রকম আছে, সব দেবতা আছে এখানে। মুক্ত বৃন্দাবনটা সত্যি খুব সুন্দর। হরে রাম। গেলে মনটা ভালো হয়ে যাবে। এই যে এখানে বিশাল বড় ওই মূর্তিটা, ওই বজরংবলীর মূর্তিটা বিশাল বড়। এই যে এখানে রাধা কৃষ্ণ ঝুলছে, এই যে তার সখীরা। আর এই জলের মধ্যে ওই যে মা লক্ষ্মী বসে আছে, যা পদ্ম, পুরো পদ্ম বাগান জলের মধ্যে, এই যে পুরো পদ্ম, সাদা পদ্ম, তার মাঝে এই যে মা লক্ষ্মী বসে আছে পদ্মের মাঝখানে। এটা এত ভাল লাগছিল না আমার, মানে চারদিক দিয়ে বাঁধানো আর তার মাঝখানে মা লক্ষ্মী বসে আছে, খুব ভাল লাগছিল, এত সুন্দর। আর সাদা পদ্ম সব দেখুন, এই সাদা পদ্মর কড়ি সব সকালবেলা তুলে নেওয়া হয়েছে, তারপরে কড়ি আর একটা না দুটো ফুল ছিল, ওই যে সাদা পদ্ম এরকম হয়ে আছে, পুরো সবুজ, খুব সুন্দর। এই যে শিব, না সব দেবদেবতা, এটা গুপ্ত বৃন্দাবনে। এই যে এখানে বড় ঠাকুরের পুজো হচ্ছিল সেদিন, তা সবাইকে বলছিল প্রদীপ জ্বালিয়ে যান, একটা করে প্রদীপ জ্বালিয়ে যান। শনিবার ছিল, ওটা বড় ঠাকুরের মন্দির, গুপ্ত বৃন্দাবনেরই ভেতরে। এখানটায় না আবার একটা হরিণ ছিল, তাই সবাই দেখছিল। এই যে গপু, এই জায়গাটা কি বুঝতে পারলাম না, এগুলো সব ওই ভেতরটা এরকম করে করে সব রাখা রয়েছে, সব এটা কি বুঝতে পারলাম না, কেউ ছিলও না জিজ্ঞাসা। সব সবার যার যার সব অনেক গুরুদেবের সব ছবি, এই যে সব নাম লেখা রয়েছে, এই যে সব রকম, মানে সব নীল, মানে কি বলবো, সব নীলাগুলো সব ওইভাবে করে সব সাজিয়ে রাখা রয়েছে, শ্রীকৃষ্ণের সাথে জড়িত সব। গুপ্ত বৃন্দাবন নাম শুনেছি, কিন্তু এবার গেলাম, ভালো লাগলো। এই যে কত বড়টা শিবলিঙ্গ করা আছে ভেতরে। এই যে এখানটায় কি বড় দেখুন, এই যে শ্রী চৈতন্যর ছবি হলো, রিপেয়ারিং এর কাজ হচ্ছে, বিশাল জায়গাটাও খুব সুন্দর, চারদিক দিয়ে এরকম করে জল দিয়ে ঘেরা, ভিতরে মন্দির কিন্তু ওখানে অ্যালাউ নেই, বন্ধ করে দিয়েছে, মন্দিরে কাজ হচ্ছে, আর ওপরে ওই যে শ্রী চৈতন্যর ছবি, তো ওটা রিপেয়ারিং হচ্ছে, খুব সুন্দর। তাই আমরা এই দিকটা একটু ঘুরে ঘুরে সব দেখছি আমরা, এই যে সব সবাই নমস্কার করছে, খুব সুন্দর, খুব সুন্দর। নো এন্ড। এটা ভোলে বাবা বসে আছে, ভেতরে যাওয়া বারো, নো এন্ট্রি। আর এখানে শ্রী চৈতন্য এইভাবে করে শুয়ে আছে দেখুন, এই যে বিশাল বড়, বিশাল বড়, কতটা জায়গা নিয়ে, কত বড়,
আমার দেখে এত ভালো লাগলো, খুব সুন্দর, মানে কত বড় ধারণার বাইরে। মানে ওই দেখুন ক্যামেরা কতটা নিয়ে গিয়ে ওই যে শুয়ে আছে সেই চৈতন্য, দারুণ করেছে ছবিটা। এই যে এখানে ওই জগন্নাথের সব পরপর 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 জগন্নাথের এক একটা মূর্তি, মানে পরপর সবই জগন্নাথ, মানে একটা গ্যালারি মতন করেছে, মানে পুরো জগন্নাথ ঘুরে। এখানে লক্ষ্মীনারায়ণ, ওই পাশ দিয়ে পুরো জগন্নাথ ঘুরছে, আর এই মাঝখানে এই যে লক্ষ্মীনারায়ণ। এই নেটটা না দেওয়া থাকলে আরও ভালো ছবি তোলা যেত, এই নেটটা দেওয়া তো অতটা। এই যে পুরো মানে 12-13টা জগন্নাথ এরকম পর 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 দিয়ে এরকম করে তোলা, টোটালটা জগন্নাথ, আর মাঝখানটায় যে লক্ষ্মীনারায়ণ হয়ে গেছে।